গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। তো চলো, আজকে 8 নম্বর রমাদান। তো চলো, আজকে দেখতে দেখতে 8টা রোজা, দেখতে দেখতে 8টা রোজা, এই রোজা চালু হলো, শুরু হলো, এই 8টা রোজা হয়ে গেল। তো চলো বন্ধুরা, এই আছে আজকে আমার সিম্পল ইফতার মেনু। আজকে ইফতারে কি কি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। প্রথমেই আছে তরমুজ, মৌসাম্বি লেবু, পেঁপে, কলা, আর আছে খেজুর, কাঁচা ছোলা, তোমার দাদা ভাইয়ের ছোলার ডালের স্যালাড। এখানে আছে কেনা তেলে ভাজা, দেখো এটা হচ্ছে টমেটোর চপ, টমেটো দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছে টমেটোর চপ। আর এইটা কি, এটা আলুরি, ঠিক আছে, আমার বাবু কিনে নিয়ে এসছে। আর এখানে আমি বানিয়েছি এইটা, দেখো এইটা কিমার চপ, এটা চিকেন পকোড়া, আর এটা হচ্ছে পেঁয়াজি, এটা হচ্ছে পেঁয়াজি। দেখো, উফ বাবারে গরম আছে। আর এখানে আছে শরবত, ঠিক আছে, এখানে আছে ঠান্ডা জল, আর এখানে আছে নর্মাল জল, ঠিক আছে। তো চলো, তোমরা কি দিয়ে ইফতার করেছো বন্ধুরা? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। এই মাহে রমজানের মাস, বরকতের মাস, আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করবে, আস্তাগফার করবে। আর আমার মাসি আজ কয়েকদিন হয়ে গেল ইসলামিয়ায় ভর্তি আছে, ওর সুস্থতার জন্য একটু দোয়া করে দেবে তোমরা সবাই, আমার সব ফ্যামিলি মেম্বার। কি বুঝলে, ওর পেটে পাথর হয়েছে, অপারেশন হবে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, ওই জন্য অ্যাডমিট করা হয়েছে, এখনও অ্যাডমিট আছে। কালকে আই থিঙ্ক কাল হয়তো অনেক কিছু ইনফেকশান ছিল পেটে, তার জন্য অপারেশনটা একটু ডিলে হয়েছে, কাল হলেও হতে পারে অপারেশন। তো চলো, তোমরা সবাই দোয়া করবে। রোজার মাস, রমজান মাস, কার দোয়া কখন লেগে যায় বলা যায় না। আমার দাদাভাই হালিম আনতে গেছে, হালিমটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। ইফতারের আগে হালিমটা আনলে কি হয় বলো তো, এইগুলো খেতে না খেতেই তো হালিমটা ঠান্ডা হয়ে যায়। আর হালিম এমনই একটা জিনিস, ঠান্ডা না হলে, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। এই দেখো বন্ধুরা, এই নুনের জারটা কাঁচের, কেমন দেখতে বলো তো বন্ধুরা, কিউট না? এটা আমি স্মার্ট পয়েন্ট থেকে কিনে নিয়েছি। এটা ক টাকা দাম নিয়েছি জানো বন্ধুরা? অনলি অ্যান্ড অনলি 19 রুপিস। এরকম আমি 3টে কিনে নিয়ে এসেছি, ঠিক আছে বন্ধুরা। তো চলো, তোমরা ইফতারেতে কী কী খাও? কেউ কেউ আছে আবার ইফতারেতেই ফল পাকড় না খেয়ে ডাইরেক্ট ওই ভাত, রুটি, পরোটা এইসব খায়। আমিও একটা সময় ছোটোবেলায় খেতাম, ভাত খেতাম, কী বলো তো, একটুখানি ইফতারে জায়েক মায়েক একটু একটু করে খেয়ে, একটু একটু ফল মুখে দিয়ে, ছোলা, এগুলো একটু একটু করে খাওয়ার পর, আর একটা ছোট্ট আমার থালা ছিল, ওই ছোট্ট থালাতে একটু ভাত নিয়ে, তার কারণ কী বলো তো, রোজা করে মা রান্না করতেও দেখতাম তো, ওই যে আর কি, খাওয়ার ইন্টারেস্টটা বেড়ে যেত, কখন ভাত খাবো, কখন ভাত খাবো, একটু ভাত খেয়ে নিতাম। তো চলো, মাশাল্লাহ, এই ছিল আমার ছোট্ট রমজানের ইফতারের ব্লগ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। হটপটটা বার করলাম, বাবু বার করতে দেবে না, বলে না বার করতে হবে না, আমি না বার করি। তো চলো, এইটা প্রচণ্ড গরম, আর এতে অতটা জায়গাও নেই বললে হলো না। তো চলো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট মতো একটা ইফতারের মিনি ব্লগ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আপনি কি এনেছেন আবার? হ্যাঁ, কি ওইটা? তো চলো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ। ভিডিওটা লাইক করে, সাবস্ক্রাইব করে, আর চ্যানেলটা কমেন্ট করে দেবে, ঠিক আছে বন্ধুরা? সব রোজা করে কথাবার্তা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে।
তো চলো, এর মধ্যে তোমাদের কোনটা ফেভারিট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এই বলে আমার ব্লগটা ছাড়ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। কে কে আমার সঙ্গে ইফতার খাবে চলে এসো, আজান দিয়ে দিল।